ভিসি বা প্রক্টরের পক্ষ নিয়ে বলবে? কোনো কি যুক্তি আছে? এটি জনাব সাদ্দাম ভালো বলতে পারবেন, জনাব সাদ্দাম বলতে পারবেন। এটি তো ঢাকা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, আমরা যাই, আপনারা কি এমন কোনো বক্তব্য বিবৃতি দিয়েছেন? যে দেখেন, আমরা বক্তব্যে স্পষ্ট বলেছি যে সাম্য হত্যাকাণ্ডের বিচার খুব দ্রুত কার্যকর করতে হবে এবং এই তদন্ত করতে হবে, প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। আমরা দেখেছি যে এই সাম্য হত্যাকাণ্ডের যে ঘটনাটা ঘটেছে, ঘটনার পরপরই হঠাৎ করে ভিসির বাসভবনের সামনে গিয়ে তুই তুকারি করা হচ্ছে ভিসিকে। আমরা তাইলে না, এটা ওইখানে যা দেখা গিয়েছে আমরা একটু ব্যাখ্যা দিই। সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলে নিয়মিত শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের পরে তার সহকর্মীরা, শোকে বিহম্বল সহকর্মীরা যখন প্রতিবাদ করছিল, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর কোনোভাবে কি অভিভাবক সুলভ আচরণ করেছেন? তিনি শোকে বিহম্বল শিক্ষার্থীদেরকে তুই তুকারি করে যেভাবে অভিভাবক ব্যাখ্যাও দিয়েছেন যে তিনি ছাত্রদেরকে, কিন্তু ওনার বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল? ওনার বডি ল্যাঙ্গুয়েজ কোনোভাবে মনে হয় যে সংক্ষুব্ধ শিক্ষার্থীদের সামনে তিনি এরকম আচরণ করতে পারেন? এবং তার আগে তার যে গেটে পা দিয়ে ধাক্কা দিচ্ছিল কারা, সেটি কি আপনারা দেখেছিলেন? না, গেটে কোনো পা দিয়ে ধাক্কা দেওয়া কোনো ঘটনা ঘটেনি। তারা এখানে প্রতিবাদ, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে না, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ওনার প্রতি যদি কোনো বিরূপ আচরণ করা হয় উনি বলতে পারেন। ওনার দেখি আমাদের সঙ্গে ছাত্র রয়েছেন, উনি বলতে পারেন। তুই বলাটা এখন ছাত্রদের নেতাকর্মীরা করছে, তারা কিন্তু স্লোগান দিয়েছে বিসিতেই গদি স্যার, একথা কিন্তু তারা তুই ছাত্ররা করেছে ওই সময় হচ্ছে ওই ঘটনার পরে ছাত্রদের নেতাকর্মীরা তারা বিসি স্যারের বাসার সামনে গিয়ে তারা স্লোগান দিয়েছে 1 2 3 4 বিসি তুই গদি স্যার। আর স্যার যেটা বলেছেন, স্যার নরমালি স্যার সাথে আমার অনেকবারই কথা হয়েছে, স্যার সাথে যখনই কথা হয় স্যার আমাকে তুই করে ডাকেন এবং স্যার এটা সবাইকে তুই করে ডাকেন, এটা স্যার একটা অভ্যাস। না, ওই সময় পরিস্থিতি আবার একটু আমরা একটু বলছি, আমরা দুইজন এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেছেন তিনি শিক্ষার্থীদেরকে তুই করে বলতে পারেন, কিন্তু ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ প্রকাশিত হয়েছে সেটা কি কোনোভাবে তার সহযোদ্ধারা, বন্ধুরা মাত্র কয়েক ঘন্টা কি কয়েক মিনিট আগে তার সহযোদ্ধাকে হারিয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেরকম সংক্ষুব্ধ শিক্ষার্থীদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর কি কোনোভাবে এরকম আচরণ করতে পারেন? কোনোভাবে মনে হচ্ছে না। সেম প্রশ্ন আমি আপনাকে করি ভাই। ধরেন ছাত্রদের ভাই হারিয়েছে, একই সাথে বিচার অভিভাবক তারা তো সন্তান হারিয়েছে। না, আমি বলি ভাই, সন্তান হারাননি, আমি শেষ করি। কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তার সন্তান মনে করেননি। যদি সন্তান মনে করতেন তার বডি ল্যাঙ্গুয়েজ এরকম হতো। আমি বলছি বডি ল্যাঙ্গুয়েজ সফট হতো, তিনি তুই করে বডি ল্যাঙ্গুয়েজ করলো। আপনি মনে করছেন যে তিনি সন্তান মনে করছেন না? না, করছেন না তো তিনি। ভাই যেটা বলো নাকি যে ছাত্রদের ভাই হারানো গিয়েছে তারা হচ্ছে সংক্ষুব্ধ, একই সাথে বিসি স্যার কিন্তু সন্তান হারিয়েছে, সেও কিন্তু ক্ষুব্ধ। পরে ঘটনার পরে যখন ছাত্ররা এসে বিসি স্যার দরজায় পা দিয়ে লাথি মারছে এবং স্লোগান দিচ্ছে 1 2 3 4 বিসি দিয়ে গদি স্যার, সো এটা তারা কি রং করে নাই? ছাত্ররা বা আপনি যে জুলাই ঐক্যের একটি সংগঠনের সঙ্গে আছেন, না আপনারাও ভিসি পদত্যাগ চান কিনা? না, কোনোভাবেই না। আপনি যদি বিশ্ববিদ্যালয়ে জরিপ চালান, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে, ছাত্র দলের গুটি কয়েক নেতাকর্মী ছাড়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা একদম 80 থেকে 90% শিক্ষার্থী তারা ভিসি স্যার, প্রক্টর স্যারের প্রতি কোনোভাবে পদত্যাগ চান না এবং তারা কিন্তু এই বর্তমান প্রশাসনের প্রতি সন্তুষ্ট। কারণ যে ইস্যু নিয়ে কথা হচ্ছে ক্যাম্পাসের নিরাপত্তা ইস্যু, বর্তমান প্রশাসন এসে তারা কিন্তু ক্যাম্পাসের নিরাপত্তা অনেক জোরদার করেছে। তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা গেটে চেক পোস্টিং বসাইছিল যে ক্যাম্পাসে ঢুকতে গেলে তাকে হচ্ছে চেক করে ঢুকানো হবে, এবং হচ্ছে যে উদ্যানে ঘটনা ঘটেছে সেই উদ্যানে যে 2টা গেট আমাদের ঢাবি সংলগ্ন সেগুলো কিন্তু তারা বন্ধ করার ব্যবস্থা করেছিলেন। ইভেন শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা গ্রুপ কিন্তু গিয়ে ওই গেটে তালা মারে দিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি বামদের একটা সার্কেল, ইভেন সামিনুল রফিদের প্যাট্রোনাইজ করে এরকম একটা গ্রুপ গিয়ে হচ্ছে এই যে গেটগুলো খুলে দিয়েছে এবং হচ্ছে তারা এখানে লেখালেখি করে যে বিশ্ববিদ্যালয়ের ভেতরে আছে আপনারা কেন বন্ধ করেন, চেকপোস্টিং কেন করতেছেন। পরে কিন্তু এটা উঠে যায়। সো আমার আসলে অবাক লাগে যে ছাত্রদল তারা হচ্ছে যে নিরাপত্তা বিঘ্ন যাদের কারণে হয়েছে তাদের কাছে প্রশ্ন না, তাদেরকে দায়ী না করে এখানে যারা বরঞ্চ নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করেছিল প্রশাসন, তাদের বিরুদ্ধে হচ্ছে তারা এখানে বিক্ষোভ করছে। এবং আরেকটা মানে এটা আসলে কি বলবো, এটা খুবই মানে লজ্জাকর ব্যাপার একটা, যে বর্তমানে ক্যাম্পাস যারা হচ্ছে এখানে সাম্যবাইয়ের হত্যার বিচারের চাইতে জোর গলা দাবি করা হচ্ছে বিসি প্রক্টরের পদত্যাগ। এটা আসলে খুবই লজ্জার। ছাত্রদলের মূল ছিল আগে বিচার নিশ্চিত করা। আমরা মানে জোবাইর খুবই অনাকাঙ্ক্ষিতভাবে তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আগস্টের পরে তো আরেকটি হত্যাকাণ্ড হয়েছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের মধ্যে তোফাজ্জল নামে একজন মানসিক ভারসাম্য ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সেই দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য নেয়নি, মাননীয় প্রক্টর নেয়নি। তাহলে কোনটা নেবেন মাননীয় প্রক্টর, মাননীয় উপাচার্য? একটা তো নেন। এর আগে আরেকটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে আমরা দেখেছি খুনি হাসিনার গ্রাফিতিকে দিনের বেলা মুছে দেওয়া হয়েছে এবং সারুকলাতে আপনি দেখেছেন যে
খুনি শেখ হাসিনার মোটিভকে প্রকাশ্যে দিনে দুপুরে সেটাকে উদাও করে দেওয়া হয়েছে। কোন দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য নেবেন না? একটা দায়ও নেবেন না? এতগুলো ঘটনা ঘটলো, মাননীয় প্রক্টরের দায় কি? মাননীয় প্রক্টর কেন রয়েছেন যে একটা দায়ও তিনি নেবেন না? আর কতজন মরলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর তারা থাকলে হয়তো ভালো হতো, আমরা এবি জোবায়ের এবং সাদ্দামের বলা জানতে পারতাম। হ্যাঁ জি সাদ্দাম, আর কত ঘটনা ঘটলে। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্য হত্যাকাণ্ডের যে ঘটনাটা ঘটেছে এটা তো নিন্দনীয়, শতভাগ নিন্দনীয়, কিন্তু ঘটনার সাথে কিছু কোইন্সিডেন্ট, এই ঘটনাগুলো আমাদের প্রশ্নের উদ্রেক করে। একটা ছেলে মারা গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, হঠাৎ করে গিয়ে ভিসির পদত্যাগ দাবি করতে হলো, তার বিচারের দাবি করার দরকার হলো না। আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি দেখলাম ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিকে দেখলাম, তিনি সাম্যের ঘটনার পরে ঢাকা মেডিকেল কলেজে সারা রাত অবস্থান করেছেন, সেখানে ছিলেন। রাতে তিনি প্রথমে সাংবাদিকদের সাথে যখন কথা বলেছেন, সে বলছে এটার সাথে আমি রাজনীতির সম্পৃক্ততা দেখছি না, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। হঠাৎ করে আবার ভিসির বাসভবনের সামনে গিয়ে তখন আবার ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি করছেন। মানে এর আগে তার একটা চিন্তা ছিল, আবার হয়তো রাজনৈতিক দর্শনটা স্ট্যান্ড পয়েন্টটা আবার নির্ধারণ করে তাকে ওইখানে গিয়ে তার আবার বক্তব্য, তার আবার স্লোগান সবই চেঞ্জ করতে হলো। আবার এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায়